নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত অধ্যায় ৫ বাস্তব সমস্যা সমাধানে সহ-সমীকরণের উপর একটি দৃশ্যপট নির্ভর সমস্যার সমাধান দেখব। তো নমুনা প্রশ্নে দুটোই লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে। তো মূল বইয়েতে অধ্যায়ে সমীকরণ সমাধান করার জন্য লেখচিত্র, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি দেয়া রয়েছে। ৬ নম্বর সমস্যাটি একটু দেখি। এখানে একটি আয়তাকার বাগান সংক্রান্ত সমস্যা দেয়া হয়েছে। তো এই ধরনের একটি দৃশ্যপট নির্ভর সমস্যার সমাধান দেখব। ১ নম্বর সমস্যা, ইফতির একটি আয়তাকার ফুলের বাগান আছে। বাগানটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং এর পরিসীমা 100 মিটার। বাগানটির ভেতর 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটি ইট দিয়ে বাঁধাতে তার প্রতি বর্গ মিটারে 120 টাকা খরচ হয়। ক নম্বর, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থকে দুটি চলক ধরে সমীকরণ জোট গঠন করো। এখানে দৈর্ঘ্য ও প্রস্থকে যেহেতু দুটি চলক ধরে সমীকরণ জোট গঠন করতে হবে, তাহলে মনে করি বাগানের দৈর্ঘ্য x, বাগানের প্রস্থ y। তাহলে শর্তানুসারে যেহেতু বাগানের প্রস্থের দ্বিগুণ সমান দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি হবে, তাহলে প্রস্থ হচ্ছে y, প্রস্থ যেহেতু y, প্রস্থের দ্বিগুণ 2y সমান হবে দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য x প্লাস 10 এবং পরিসীমা বলা আছে 100 মিটার। আমরা জানি আয়তকার কোনো ক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য x যোগ প্রস্থ গুণন 2 সমান সমান হবে পরিসীমা 100 মিটার, অর্থাৎ 100। তাহলে দুইটি চলক এবং সমীকরণ জোট গঠন করা হলো। খ নম্বরে সমীকরণ জোটকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, অর্থাৎ x ও y এর মান বের করতে হবে। সমীকরণ প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন অনেকভাবে সমাধান করা যায়। তো এখানে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। চলো ক্ষয়ের সমাধান করি। তো ক থেকে আমরা পাই এই সমীকরণ দুটি আমরা এখানে লিখলাম। এখন 1 ও 2কে পুনর্বিন্যস্ত করে আমরা পাই এখানে x প্লাস 10কে সমানের বাম পাশে নিয়ে গেলে হয় -x মাইনাস 10, আর প্লাস 2yটা প্লাস 2y থাকলো সমান সমান ওই পাশে হবে 0। সমীকরণ 2-এর সাথে x গুণ দিলে 2x, 2-এর সাথে y গুণ দিলে 2y, 100কে সমানের ওই পাশে নিয়ে আসলে -100 সমান সমান থাকে 0। এখন 3 ও 4 নং সমীকরণে আর গুণন পদ্ধতি আমরা প্রয়োগ করে পাই x ডিভাইডেড বাই, এখন এই x অংশটুকুন বাদ দিয়ে আমরা এই পাশের অংশের কাজ করব। তাহলে প্রথমে y এর সহগ 2-এর সাথে -100 গুণ হবে -200। এবার y এর সহগ প্লাস 2 এর সাথে -10 গুণ দিলে হবে -20। তো এখানে সূত্রের মাইনাস আর -20 গুণ হলে হবে +20, মাইনাসে মাইনাসে প্লাস। এবার y এর কাজ করব, তাহলে সমান y ডিভাইডেড বাই, y এর কাজ করতে হলে এ পাশ থেকে আবার শুরু করতে হবে। x এর সহগ 2 এর সাথে -10 গুণ মাইনাস, তাহলে -20 সূত্রের মাইনাস, আর হচ্ছে এবার x এর সহগ -1 ইন্টু -100, তাহলে +100, তাহলে থাকে -100। এবার সংখ্যার অংশের কাজ করব, তাহলে সমান 1 ডিভাইডেড বাই, এখানে আবারও এই পাশ গুণ, তাহলে x এর সহগ -1 ইন্টু +2, তাহলে -2 হয়, তাহলে -2 লিখলাম। সূত্রের মাইনাস, আর হচ্ছে x এর সহগ 2 গুণ y এর সহগ +2, তাহলে 2 ইন্টু 2 4, তাহলে -4। তাহলে -200 + 20 সমান -180, -20 -100 সমান -120, -2 -4 সমান -6। এবার এই অংশটি নিয়ে আমরা সমাধান করব। তাহলে x ডিভাইডেড বাই -180 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই -6, তাহলে x সমান -180কে সমানের ওই পাশে নিয়ে গেলে গুণ হবে, তো -180 ডিভাইডেড বাই -6, তাহলে এটা সমাধান করলে হয় 30।
এবার এই অংশের সমাধান করলে আমরা পাই y ডিভাইডেড বাই -120 ইকুয়াল টু 1/-6। -120কে সমানের পাশে নিয়ে গেলে আবার গুণ হবে, তো y ইকুয়াল টু -120 ডিভাইডেড বাই -6 ইকুয়াল টু 20। তাহলে এক্সের মান পাচ্ছি 30, অর্থাৎ বাগানের দৈর্ঘ্য 30 মিটার এবং ওয়াইয়ের ভ্যালু 20 এবং বাগানের প্রস্থ 20 মিটার। কোন নম্বর সমস্যায় দেখো, রাস্তাটি বাঁধাতে ইফতির মোট কত টাকা খরচ হয়। এখানে দুটি তথ্য দেওয়া, বাগানের ভিতরে 2 মিটার চওড়া রাস্তা আছে আর প্রতি বর্গ মিটারে 120 টাকা খরচ হয়। এখন এই যে ধরি এটা বাগান, তো এই লাল অংশটি ধরো বাগান, তো এর ভেতরে এই যে এই অংশটি চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা। তাহলে খ থেকে পাই বাগানের দৈর্ঘ্য 30 মিটার, বাগানের প্রস্থ 20 মিটার। এখন এই রাস্তা সহ অর্থাৎ এই পুরো বাগানের ক্ষেত্রফল অর্থাৎ এই পুরো লাল অংশের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 30 × 20 মিটার। যেহেতু এই অংশটি 30 এবং প্রস্থ হচ্ছে 20, এই অংশটি হচ্ছে 20, তাহলে 30 × 20 সমান 600 বর্গমিটার। এখন বাগানের ভেতরে 2 মিটার চওড়া রাস্তা আছে, অর্থাৎ এই লাল ও নীলের মাঝখানে 2 মিটার চওড়া চতুর্দিকে রাস্তা আছে। তাহলে দেখো আমাদের এই নীল অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তো এর জন্য আমাদের এই দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে এই লাল অংশ যেহেতু 30, তো এই নীল অংশের দৈর্ঘ্যটা হবে, এখানে দেখো 2 মিটার যেহেতু চওড়া, এখানে 2 মিটার চওড়া, তাহলে দুই পাশে 2 2 4 মিটার বাদ যাবে 30 থেকে। তাহলে দৈর্ঘ্য হবে, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হবে 30 - 2 × 2 সমান 26 মিটার। একইভাবে আমরা যদি এই প্রস্থ নির্ণয় করতে যাই, তাহলে দেখো এই লাল অংশ পুরোটার প্রস্থ হচ্ছে 20 মিটার, কিন্তু এখানে 2 মিটার আর 2 মিটার যেহেতু চওড়া রাস্তা আছে, এই 2 2 4 মিটার বাদ, তাহলে প্রস্থ হবে 20 - 2 × 2 মিটার, তাহলে 16 মিটার। তাহলে এই বাইরের রাস্তা বাদে এই নীল অংশের ক্ষেত্রফল হবে, এখানে এটা পেলাম আমরা 26 দৈর্ঘ্য আর প্রস্থ পেলাম হচ্ছে 16 মিটার। তাহলে রাস্তা পাতায় বাগানের ক্ষেত্রফল 26 × 16 সমান 416 বর্গমিটার। এখন যেহেতু রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পেয়েছিলাম 600 বর্গমিটার এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 416 বর্গমিটার, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 600 থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 416 মিটার বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল থাকে 184 বর্গমিটার। অর্থাৎ এই লাল এবং নীলের মাঝখানের এই সম্পূর্ণ অংশটুকুর ক্ষেত্রফল পেলাম আমরা 184 বর্গমিটার। যেহেতু প্রতি বর্গমিটারে খরচ হয় 120 টাকা, তাহলে 184 বর্গমিটারে খরচ হবে 184 × 120 টাকা সমান 22,080 টাকা। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো অধ্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।